হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ শনিবার, সকাল এখন 6:40 মতো বাজে। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এই যে আমার হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেল, আর আজকের ওয়েদারটা আমি তোমাদের দেখে নিলাম। তারপর আমি একবারে চলে আসি লাঞ্চের মেনুতে। আজকে শনিবার ছিল। এখানে ভাত, এই যে আমার ছেলের ডিম সিদ্ধ, এই যে এটা করেছিলাম সিম বাটা, আর এটা করেছিলাম হাঁসের ডিমের কষা, আর করেছিলাম কই মাছের ঝোল, একদম আলু আর কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। দেন তারপর আমি চলে আসি রবিবার। তারপর আর ভিডিও করা হয়নি। এটা রবিবারের সকাল, এখন 9:30 মতো বাজে। আমার হাজব্যান্ড যাচ্ছে ইলেকশন ট্রেনিংয়ে। তো ও বেরিয়ে গেল। এই যে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, দেখো হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তারপর আমি ভেতরে চলে আসি, মানে বাড়িতে চলে আসি। এসে আমি আমার জন্য এক কাপ না, অল্প একটু চা আর ছেলের জন্য দুধ নিয়ে নিই। এই যে আমি এখন সিরিয়াল চালিয়েছি, সিরিয়াল দেখছিলাম। তারপর আমি এখানে ধোসা বানিয়ে নিচ্ছি, একটু খাবো বলে। ব্যাটারটা আমি বাড়িতেই রেডি করেছি। এই যে দেখো, একদম অয়েল, মানে একদম তেল দিইনি, তেল ছাড়া একদম ধোসা। দেখো কি সুন্দর উঠে যাবে। একটু জল দিয়ে প্রথমে তাওয়াটাকে আর কি নর্মাল করে নিলাম, তারপরে হাই ফ্লেমই আছে। দেন এই যে ব্যাটারটা দিয়ে দেখো, ব্যাটারটা কি সুন্দর হয়েছে, কেমন জালি জালি পড়েছে, ফুটো ফুটো হয়েছে আর কি। আমার কাছে সাদা তেলটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি সর্ষের তেল দিয়েই করি। এখানে একটু বেশি তেল দিলাম, কারণ এটা আমি করব এগ ধোসা, তো ওই জন্য একটু বেশি করেই তেল দিলাম, নাহলে আস্তে আস্তে যদি গন্ধ বেরোয়, ওই জন্য। এই যে এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তার উপর দিয়ে আমি একটু নুন ছিটিয়ে দিলাম, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তারপর ডিমটাকে পুরো ধোসাটার মধ্যে আমি দিয়ে দেবো, মানে ছড়িয়ে দেবো ডিমটাকে। দেখো খেতে কিন্তু খুব টেস্টি হয়। এবার হচ্ছে নিচের দিকটা হয়ে গেছে, ওই জন্য আমি এটাকে উল্টিয়ে দেব। দেখো কি সুন্দর উল্টে যাবে, কোনো মানে ইয়ে নেই, কোনো সমস্যা হবে না আর কি। এই দেখো পেছন দিকটা দেখো কি সুন্দর কড়া ভাজা হয়েছে। এই যে এগ ধোসা আমার একদম রেডি। আর একটা আমি নর্মাল ধোসাও বানিয়ে নিয়েছিলাম, কারণ দুটো এগ ধোসা একটু হেভি হয়ে যাবে, ওই জন্য খেতে পারবো না, ওই জন্য একটা নর্মাল ধোসা আর একটা এগ ধোসা। আর এই যে নারকেলের চাটনিও বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি ছেলেকে খাইয়ে আমি একটা সিনেমা দেখেছি আজকে, প্রজাপতি 2। তো তারপর স্নান টান করে এখানে পুজোও দিয়ে নিয়েছি আমি। মাঝখানে কিন্তু আমি অনেক কাজ করেছি, ছেলেকে স্নান করিয়েছি, ছেলেকে খাইয়েছি, লাঞ্চ করিয়েছি, তারপর পুজো করেছি, জামা কাপড় কেচেছি। আমার হাজব্যান্ড এখানে চলে এসছে, আমি ওর সাথেই কথা বলছিলাম। এই যে অনেক জামা কাপড় ছিল, সেগুলো কেচেছি। কেচে তারপর আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এই যে পরোটা, ঘুগনি আর এক গ্লাস দই লস্যি ঠান্ডা ঠান্ডা।
আজকে আমার হাজব্যান্ডকে আমি টিফিনেও নিয়ে গেছিলো পরোটা আর ঘুগনি, ওই জন্য আমি আর লাঞ্চ কিছু করিনি, ওইটাই আমি লাঞ্চ হিসাবে খেয়ে নিয়েছি। তারপর আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, ছেলের জন্য দুধ নিয়ে আসবো বলে বেরিয়েছি, একটু চিকেন নিয়ে আসবো, কারণ দুপুরে তো কিছু রান্না করিনি, দেখলেই ওই সকালেরটা দিয়েই দুপুরে হয়ে গেছিলো, যেহেতু আমি একা ছিলাম ওই জন্য আমি আর কিছু রান্না করিনি। ব্যাস আমাদের দুধ নেওয়া তো হয়ে গেছে, এবার যাচ্ছি চিকেন নেওয়ার জন্য, বাড়ির দিকেই যাচ্ছি। এই যে এটা হলো আমাদের অনেক পুরনো একটা দোকান, যেখান থেকে আমরা চিকেন নিই, দাঁড়িয়ে রয়েছি। একদম যখন প্রথম আসি চেন্নাই, তখন এখান থেকে এনার কাছ থেকে আমরা চিকেন টিকেন নিতাম। দেন বাড়ি এসে সবার প্রথমে আমি একটু চা করে খাই, কারণ আমার না মাথাটা বড্ড ধরেছিল, ভালো লাগছিল না। তারপর আমি চিকেনটা রেডি করেছি। এই যে চিকেনটাকে প্রথমে মাখিয়ে রেখেছিলাম, তারপর মশলাটা করে নিয়ে চিকেনটাকে এখন দিয়েও দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি। মাঝখানে দুধটাকে জাল দিয়ে ছেলের রুটিও একটা করে নিয়ে দুধ রুটি ভিজিয়ে দিয়েছি, ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে এই সময়। এই যে চিকেনের ফাইনাল লুক, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এই শুকনো লঙ্কাটা ছিল একটু কালো হয়ে গেছিলো বলে ওটাকে আমি তুলে সরিয়ে দিলাম। ব্যাস তারপরে রাতেরবেলা ডিনার করে, মানে ডিনার করা হয়ে গেছে এই সময়টা। এই যে তোমাদের আমি গুড নাইট জানাতে এসেছি। অনেকটাই রাত হয়ে গেছে, দেখো 11:40 বাজে, 11টায় আমরা ডিনার করেছি। তো আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে, সবাইকে টাটা।